হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই সিংঘম এগেনকে নিয়ে, এবং যেখানে অর্জুন কাপুর কিন্তু প্লে করছে অ্যাজ এ ভিলেন হিসেবে, এবং এখানে মানে কাস্টিংটা হিউজ লেভেলের কিন্তু আছে। অজয় দেবগন থেকে স্টার্ট করে রণবীর সিং এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমার, দীপিকা, টাইগার শ্রফ, মানে হিউজ গোটা প্রায় বলিউড কিন্তু এই প্রজেক্টটার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড আছে। এবার বিষয়টা হচ্ছে এই প্রজেক্টটার যেমন একসঙ্গে প্রোটাগনিস্ট অনেকে আছে, তেমনিভাবে কিন্তু অ্যান্টাগনিস্টকে কিন্তু তেমনটাই স্ট্রং হতে হবে। তো সেই রকমভাবে যেহেতু এখানে অর্জুন কাপুর অ্যাজ এ ভিলেন হিসেবে কাজ করছে, তার নামটা কিন্তু বেশ ডেঞ্জারাস, এবং তার এই পার্টিকুলার ছবিতে তার নাম কিন্তু হচ্ছে ডেঞ্জার লঙ্কা। এবং কেন নাম হচ্ছে, কি বৃত্তান্ত, এবং যেটা আপডেট আসছে যে মেগাস্টার কিন্তু অনেক ভেবেচিন্তে এই নামটাকে কিন্তু রেখেছেন। এবারে দেখা যায় কেন, এর জাস্টিফিকেশন কি, আমরা কিন্তু ছবিটা যখন মুক্তি পাবে আমরা কিন্তু দেখতে পাবো বা বুঝতে পারবো। দেখা যায় কেমন হয় এই প্রজেক্টটা, বা কেন এইরকম নাম তাকে দেওয়া হয়েছে। সেকেন্ড আমি আসবো শয়তানকে নিয়ে, শয়তানের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। সো প্রথম দিনে শয়তান কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশনস কিন্তু করতে পেরেছে, এবং যেটা ডে 2-তে একটা বিশাল বড় কিন্তু একটা জাম্প নিয়েছে, এবং ডে 3-তে কিন্তু আরও একটা বিরাট বড় কিন্তু জাম্প নেবে, এটা কিন্তু এক্সপেক্টেড করা হচ্ছে। তো শয়তান অন দ্য সেকেন্ড ডে, মানে স্যাটারডেতে কিন্তু প্রায় 19 করোড় প্লাস একটা কিন্তু কালেকশনস করতে পেরেছে, এবং প্রথম দুদিনে কিন্তু শয়তান প্রায় 34,39,00,000 টাকার কিন্তু কালেকশনস করতে পেরেছে, এটা প্রচণ্ড কিন্তু ভালো। এবারে দেখা যাক, এটা এক্সপেক্ট করা হচ্ছে যে প্রথম 3 দিনে, মানে ফার্স্ট উইকেন্ডে কিন্তু শয়তান প্রায় 60 কোটি গন্ডি কিন্তু ছুঁয়েও ফেলতে পারে। অর্থাৎ ডে 3, মানে আজকের রেসপন্স কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে যে প্রথম 3 দিনে শয়তান কতটা বক্স অফিস কালেকশনস করতে পারে, বা ট্রেড বলছে যে এটা কিন্তু 55 থেকে 60 কোটি কালেকশনস ডে, মানে ফার্স্ট উইকেন্ডে কিন্তু করেই ফেলবে। দেখা যাক কেমন রেসপন্স পায় আজকের, এবং আজকে তো মোটামুটি বেশ ভালো রকমই কিন্তু রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট বুক মাই শোতে। দেখা যাক কেমন করে বিজনেস। তৃতীয়ত আসবো কিক 2কে নিয়ে। সো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে সলমান খান এবং AR মুরগাদাস এবং সাজেদ নাদিয়াদওয়ালার সঙ্গে একটা কিন্তু কাজ করছেন একসঙ্গে, এবং সেই প্রজেক্টটা কিন্তু হচ্ছে কিক 2। হ্যাঁ বন্ধুরা, এবং কিক 2টাকে কিন্তু নিয়ে আসার প্ল্যান করা হচ্ছে 2025-এর ঈদে। জাস্ট একবার ভেবে দেখো যে সলমান খানের একটা ফ্র্যাঞ্চাইজি প্রজেক্ট, এবং এটাও কিন্তু আবার আসছে ঈদে, তাহলে এটার হাইপটা কতটা থাকবে, এবং এটাকে কিন্তু বিরাট গ্র্যান্ড স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হচ্ছে। তো সব মিলিয়ে কিক 2কে নিয়ে একটা হাইপ থাকবে, এবং কিক 2 যেহেতু পরিচালক ভালো AR মুরগাদাস, তো এটাকে নিয়ে এক্সপেকটেশন আমাদের কিন্তু একটা স্কাই হাই থাকবে। দেখা যায় কেমন বিজনেস করে, এবং এটা কিন্তু মোটামুটি মে মাস থেকে এটার একটা শুটিং স্টার্ট হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু শুটিং এটা স্টার্ট হবে মোটামুটি জুলাই মাস থেকে, এবং ম্যাক্সিমাম যে পোর্শন এটা কিন্তু শ্যুট হবে বিদেশে। দেখা যাক কতটা গ্র্যান্ড স্কেলে এটাকে শ্যুট করা হয় এবং কেমন হয় আলটিমেটলি কিক 2। এবং কিক প্রচণ্ড ভালো একটা একটা ছবি ছিল, এবং আমরা কিন্তু দেখেছি, আমার তো দারুণ লেগেছিল কিক। দেখা যাক কেমন হয়। সো এটা ছিল মেনলি 3টি আপডেট। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।